এখন যেমন তারাবি হয়, ইমাম সাহেব যদি ধীরে ধীরে পড়ে চাকরি থাকবে বলে মনে হয়, পিছন থেকে শুধু হ্যান্ডেল মারছে, তার মানে বোঝাতে চাইছে ইমাম সাহেব একটু তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, এমন পড়ো কোনো মানুষ বোঝার দরকার নেই, শুধু ফেরেশতারা বুঝতে পারলে হবে। শুধু ওই রকম পড়ো। ইমাম সাহেব যদি ধরে ধরে এই যে তারাবি সহ এমন এমন মানুষ আছে নামাজ তারাবি পড়ছে ওখানে, কিন্তু তার ভিতরে যেন কোন রকম ধ্যান নেই। মাঝে মাঝে আইপিএল খেলা খেলার সময় গল্প করে বলে, হুজুর এ মসজিদে যায় মোবাইলে নামাজ পড়তে পড়তে স্কোর বার করে দেখে, বলে যেই সালাম ফিরিয়ে দিতে দেখেছি, দেখে নামাজ হয় বলে মনে হয়। বলছে দুই একজন আছে, বলছে গুল পকেটে রেখে দেয়, বাইরে গিয়ে খানিকক্ষণ মেজে তারপরে আবার ধরে। তা আমি যদিও আজকের এ কথা বলবো না, শুধু একটুখানি স্যাম্পল কপি দিচ্ছি, কারণ তারাবির নামাজ পড়ার জন্য মানুষ খুব ব্যস্ত, কিন্তু তারাবি যে ধীরে ধীরে আরামের সাথে লং টাইম ধরে যে পড়া সেসব কোনো ব্যাপার নেই। আরো একজন যখন কাজছে সবাই কাজছে, এ কথা ঠিক না? যেন মনে হয় করোনা সব টেস্ট করা, একজন কাশি দেখে সবার কাশি শুরু হচ্ছে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, এই টুক 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 করে যখন নামাজ হচ্ছে, তাহাজ্জুদের নামাজ শেষ করে মা বাচ্চার দিকে তাকিয়ে বারবার বললো বাবা পানি, কিন্তু তখনও তো ছেলে নামাজে ব্যস্ত। মা রাগান্বিত হয়ে বলল, আল্লাহ ও তোমার ওলি সেজেছে, আমি এক গ্লাস পানি চাইছি, আমাকে পানি পান করতে দেয় না, পান করায় না, ওর মান সম্মান তুমি ধ্বংস করে দিও। মা ঘুমিয়ে পড়েছে। কিতাবের মধ্যে এসেছে ছেলেটার নামাজ শেষ করে টুক 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 করে দরজাটা খুলে মায়ের ঘরে গিয়ে ডাকছে মা 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 মা। মা যখন কোনো সারা শব্দ দিচ্ছে না, তখন কিতাবের মধ্যে এসেছে কয়েকবার ডেকে চলে এসেছে, হাদিস শরীফ এসেছে আন্নাউমু আখুন মাউত, ঘুম হলো মরণের ছোট ভাই, ঘুমিয়ে গেছে, মারা গেছে, কোনো সারা শব্দ নেই। ওই তখন করে ঘরের দরজাটা বন্ধ করে নিজের ঘরে চলে এসে বিশ্রাম করছে। যখন বিশ্রাম করছে তখন হঠাৎ করে কে যেন ওই ঘরে দরজার সামনে চলে আসলো, এসে আওয়াজ দিচ্ছে, কে? আমি। কে তুমি? আমি। দরজা খোলো। যেই দরজাটা খুলেছে দেখছে কি সুন্দর একটা নারী, দেখলে মনে হবে ডানা কাটা পরি। বলছে ও গো আল্লাহর ওলি, ইউজ মি, আমাকে ব্যবহার করো। আল্লাহর আবেদ বান্দা বললেন তওবা তওবা তওবা, একই কথা বলছো। তখন মেয়েটি বলল, এখানে তো কেউ নাই, তুমি আর আমি একা, চারদিকটা ফাঁকা, কেউ পাবে না দেখা, চলে এসো চলে এসো। আল্লাহর আবেদ বান্দা বললেন না না না, বেরিয়ে চলে যাও। কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ বলেছেন ওয়াল হাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহ ঘুম থেকে পাক, নিদ্রা থেকে পাক, পৃথিবীর কেউ না দেখতে পাক, আমার আল্লাহ তো স্বয়ং নিজে দেখছেন, যাও বেরিয়ে যাও। ও ছেলেরা, কিতাবের মধ্যে এসেছে যখন বার করে দেয়া হচ্ছে মেয়েটা চলে যাওয়ার পথে, মেয়েটা চলে যাওয়ার পথে একজন রাখাল রাস্তায় প্রতিমধ্যে বিশ্রাম করছিল, শুয়েছিল, তাকে ডেকে বলা হলো ওঠো। যেই উঠেছে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তাকে বলা হলো ইউজমি, আমাকে ব্যবহার করো। রাখাল বলল আমার পকেটে নেই টাকা, আমার পকেট তো ফাঁকা, কোথায় পাবো টাকা? মেয়েটা বলল তোর জন্য ধামাকা অফার চলছে, ধামাকা অফার, ফ্রি ফ্রি, লাগবে না কোনো টাকা, পকেট ফাঁকা, চলে আয় কাকা। দুজনে মিলে যৌন মিলন
মিলন করলো, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় মেয়েটার গর্ভে বাচ্চা চলে আসলো। যখন বাচ্চা চলে এসেছে, দিন আসে দিন যায়, রাত আসে রাত যায়, এমন চলতে চলতে কয়েকটা মাস অতিবাহিত হয়ে গেল। মেয়েটার পেটটা যখন বড় হলো, তখন পাড়ার লোক বলছে হায় 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 হায়, আই বুড়ো আনম্যারেড, অবিবাহিত, এখনো বিয়ে হয়নি, কিন্তু তার পেটে বাচ্চা চলে আসলো। এই বাচ্চার বাপটা কে বলো? দেখ দেখ, জিজ্ঞাসা কর। গরিব মানুষ পুঁইশাক খেলে লোক বলে শখ করে, অভাব হয়েছে তাই খাচ্ছে। আর বড় লোক পুঁইশাক খেলে লোক বলে শখ করে খাচ্ছে। গরিব মানুষের মেয়ে ইকো পার্কের বাইরে ঘুরলে লোক বলে কেলোর মেয়ের পাওয়ার দেখ, ওর বাড়ি খাওয়া হয় না ভাব দেখ। আর বড় লোকের মেয়ে যদি বৈদ্যুতিক ভিলেজ থেকে বেরোয়, পাড়ার বাবলু দেখে মন্টুর বলছে মন্টু ওই দেখ, চুপ কর, বাপের টাকা আছে, ওদিকে তাকাস নেই। তার মানে বড় লোকদের বিচার হয় গোপনে গোপনে, দুতলার উপরে, ফ্ল্যাটের ভিতরে, আর গরিব মানুষের বিচার হয় মোড়ের মাথায়। কথা ঠিক না বল? ও গ্রামের বিচারক, লিডার ক্যাডার, শুনে রেখে দাও, বিচার যদি ন্যায় ন্যায্য করতে পারো, মাথার উপরে যেদিন সূর্য নেমে আসবে 12টা মুখ হবে, জমিনটা তামা হবে, মাথার ঘিনুগুলো টকবক টকবক করে ফুটবে, ওই দিন ন্যায় বিচারকের মাথার উপরে আল্লাহর আরশে আজিমের ছায়া থাকবে। আর বিচারটা যদি টাকার বলে, নোটের বলে, ভোটের বলে, জলকরের বলে, লাঠির বলে, বিচারটা যদি ডিসব্যালেন্স হয়ে যায়, ও মার কয় প্রকারের কি কি উদাহরণ সহ চলবে। দুনিয়ায় লোক বলবে দাদা দাদা, চার দোকানে বসে বলবে দাদা, মিটিং এ গিয়ে বলবে দাদা, বাজারে দাঁড়িয়ে বলবে দাদা, আর পিছন ঘুরলেই বলবে পুরো বেজম্মা, রক্ত মরবে কবে, বলে না বলে না। যদি ন্যায় ন্যায্য পথে কেউ থাকে, ও টাকাওয়ালা মেম্বার হতে হবে না, এমপি এমএলএ হতে হবে না, ন্যায়ের উপরে দাঁড়িয়ে থাকলে গরিব হোক, তাকে মানুষ দিল থেকে মন থেকে ভালোবাসবে। আর টাকার উপরে যদি ন্যায়কে অন্যায়, অন্যায়কে ন্যায়, 6কে 9, 9কে যদি 18 করে, সামনাসামনি বলবে দাদা, পিছন করলেই বলবে বেজাত, কবে মরবে সেই চিন্তায় আছে। প্রমাণ, কোন একটা জায়গায় একজন মারা গেছে, আমি সাল তারিখ নাম সব বল দিতে পারবো, মারা গিয়েছে, সেখানকার লোকের সাথে কথা হচ্ছে, বুধবার দিন মরেছে, শুক্রবারের দিন লাশ বাড়িয়েছে পোস্টমর্টম হয়ে, শুক্রবারের দিন জুম্মার সময় মসজিদে 42 কেজি মিষ্টি এক জায়গায় হয়েছে। তার লোকের জিজ্ঞাসা করছে কি ব্যাপার, বলছে ওই আল্লাহর ওলি মরেছে, আমাদের নিয়ত ছিল যে ও যেদিন মরবে সেদিন মিষ্টি দেবো, তাও খায় হয়েছে, ওই জন্য মিষ্টি দিছি। 42 কেজি, 1-2 কেজি নয়, কাঁটায় ওজন করা হয়েছে যে একটা আল্লাহর ওলি মরেছে, ভালো মানুষ, জানা যায় না 30 জন লোক হয়েছে। ও নিজের জামাইও জানা যায় যেতে দেয় না, মানে এত এত বড় ফার্স্ট ক্লাস চিটিংবাজ, মুনাফিক, ধোঁকাবাজ, লুণ্ঠনকারী বাদশা ফেরাউনের ডানা, 30 জন তাও ওর নিজের জামাই জানা যায় দাঁড়ায় না, সে মারা যেতে মসজিদে 42 কেজি মিষ্টি লোক দিয়েছে, মানে মসজিদ মানুষের মনে খুশি আছে না নাই? পাখি উপরে উড়িয়া যায়, নিচে থাকে ছায়া, মানুষ চলিয়া যায়, থেকে যায় শুধু মায়া।